সে একটা 100 কোটি টাকার লোভ দেখিয়ে আপনার জমিটা সে হাতিয়ে নিল। একদিন আপনি ব্যাংক ডিফল্টার হয়ে গেলেন, আপনার জমি জায়গা সম্পদ সন্ততি সন্তান সন্তানাদি যা কিছু আছে সবাই অপমানিত হলো, আপনার ইজ্জত তো গেল, আপনার সন্তানরা আপনার সম্পদ থেকে মাহরাম হয়ে গেল, সম্পদ সব তারা নিয়ে চলে গেল। যদি কোনো ব্যক্তি সুদের লেনদেনে জড়িয়ে থাকে বা সুদ খায় বা দেয় বা নেয় বা সাক্ষী থাকে বা লেখালেখি করে বা যেটাই তার সাথে সম্পৃক্ত থাকুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য। নাউযুবিল্লাহ। গুনাহগারদের কাতারে আমাদের নাম না চলে যায়, পাপীদের কাতারে আমাদের নাম না চলে যায়, অন্যায়কারী যারা আছে তাদের সাথে যাতে করে আমরা সংমিশ্রণ না ঘটে, এখানে আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। কেন জানেন? এই মানুষের হৃদয়ে, মানুষের ভিতরে তারা পরিবর্তন চেষ্টা করে। ভিতরে আপনি দেখা যাচ্ছে কোন এক জায়গায় একটা অফিসে বসলেন, আমি নাম নিচ্ছি না, অফিসে বসার পরে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনার তো ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক ছোট, আপনার যে ব্রেন, আপনার যে বুদ্ধি, আপনি চাইলে তো আপনার ব্যবসাটাকে আরো বাড়াতে পারেন। তো আপনি কি করেন? আপনার ওই জমিটা আমাদের নামে দেখা যাচ্ছে এখন মর্টগেজ দিয়ে দেন বা আমাদের নামে লিখে দেন, আর আমরা আপনাকে 100 কোটি টাকার একটা লোন দিয়ে দিচ্ছি। কথা বুঝেন না মনে হয়? তাহলে কি হলো বিষয়টা? এখন এতদিন আপনার ব্যবসাটা কি ছিল? হালাল ছিল। আপনি আস্তে 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 এই পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু যেই মুহূর্তে আপনাকে আরেকজন কুমন্ত্রণা দানকারী, এ কিন্তু আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনি বুঝতে পারলেন না। কথা বুঝেন না মনে হয়? সে কুমন্ত্রণা দিয়ে আপনার হালাল উপার্জনটা হারামে পরিবর্তন করে দিল। তার মানে আপনার আস্তে 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 চলতে থাকা আপনার ব্যবসাটাকে সে একটা 100 কোটি টাকার লোভ দেখিয়ে আপনার জমিটা সে হাতিয়ে নিল। একদিন আপনি ব্যাংক ডিফল্টার হয়ে গেলেন, আপনার জমি জায়গা সম্পদ সন্ততি সন্তান সন্তানাদি যা কিছু আছে সবাই অপমানিত হলো, আপনার ইজ্জত তো গেল, আপনার সন্তানরা আপনার সম্পদ থেকে মাহরাম হয়ে গেল, সম্পদ সব তারা নিয়ে চলে গেল। কি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেন না? এবার আখেরাতে কি হবে? যদি কেউ একবার তার মানে নেশা জাতীয় দ্রব্য সেবন করে বা দেখা যাচ্ছে এই কাজে সহযোগিতা করে বা দেখা যাচ্ছে তাকে সাপোর্ট দেয়, অনুপ্রেরণা যোগায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যদি কোনো ব্যক্তি সুদের লেনদেনে জড়িয়ে থাকে বা সুদ খায় বা দেয় বা নেয় বা সাক্ষী থাকে বা লেখালেখি করে বা যেটাই তার সাথে সম্পৃক্ত থাকুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য। নাউযুবিল্লাহ। এখন কয়জন মানুষ আমরা এটা থেকে মুক্ত? কয়জন মানুষ এই পাপ থেকে মুক্ত হয়ে আমরা আজকে এই দুনিয়াতে চলাফেরা করার জন্য চেষ্টা করতেছি? তাহলে আমি যে বললাম খান্নাস টাইপের মানুষ, এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা? এরা আপনাকে কুমন্ত্রণা দিবে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার মুখের সামনে আপনাকে এক কাপ চা দিয়ে এমন ভাবে আপনাকে সার বলে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করবে, আপনি এটা বুঝতে পারবেন। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম শত শত উদাহরণ আছে যারা আজকে আপনাকে